আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন। আজকে Symphony L47 এই ফোনটি আনবক্সিং এবং রিভিউ করব। এল সিরিজের ভিতরে অনেক দিন পরে আমরা জাভা পাচ্ছি এবং ফেসবুক পাচ্ছি। এল সিরিজের ফোনগুলো মূলত ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো হয়ে থাকে। এটার ভিতরে আপনার 1700 mAh ব্যাটারি পাচ্ছেন এবং সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পাবেন, সাথে পাচ্ছেন ফেসবুক এবং জাভা। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওটি আনবক্সিং এবং রিভিউটি শুরু করা যাক। বক্সটি ওপেন করলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ফোনটি পলির ভিতরে প্যাকেটিং করা আছে। ফোনটি আগে পাশে রাখবো এবং ফোনের বক্সের ভিতরে আর কি আছে এগুলো আমরা দেখে নিব। তারপরে পাচ্ছি একটি ব্যাটারি, যেটাতে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 1700 mAh ব্যাটারি। তারপর পাচ্ছি একটি চার্জার। তারপর আছে একটি ওয়ারেন্টি কার্ড। থাকছে না কোনো ইয়ারফোন। বর্তমানে ইয়ারফোনের বেশিরভাগ ফোনগুলোতে দেখি ইয়ারফোন দেওয়া হয় না। যাই হোক, এখন আমরা ফোনটি রিভিউ করব এবং ডিজাইন কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে। নতুন একটি ডিজাইন এবং স্টাইলটা একটি অন্যরকম, অন্যান্য ফোনের থেকে আলাদা। প্রথমেই বলি, এই ফোনটি দেখতে আপনার বেশি মোটা না এবং বেশি পাতলাও না, কারণ ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 1700 mAh ব্যাটারি, যেটাতে আপনি 3 দিনের মতন বা 4 দিন মতন ইউজ করতে পারবেন। আর 1700 mAh ব্যাটারি দেওয়ার কারণে ফোনটি কিন্তু মোটামুটি মোটা হবে, কিন্তু সেই তুলনায় কিন্তু এতটা মোটা না, আবার অনেক স্লিমও না। এবং ডিজাইনের কোয়ালিটি পিছনের সাইডে করা হয়েছে কিছুটা আপনার র্যাক, যেটা অনেক মানে হাতে যদি আপনি এইভাবে টান দেন তাহলে আপনার হাতে বাঁধবে। এতটা আপনার শাইনিং না, কিন্তু আপনার এটা খসখসে টাইপের কিছুটা, এটা আপনার সহজে ক্র্যাশ করবে না। ফিনিশিং ভালো, প্রিমিয়াম লুক, ফিনিশিংটা ভালো আছে, কিন্তু আপনার ব্যাকসেলটা খসখসে টাইপের, সহজে ক্র্যাশ করবে না। সামনের বাটনগুলো ব্যবহার করছে সেপারেট, কিন্তু অন্যান্য বাটনগুলো থেকে একটু উঁচু, এটা সেই পরিমাণে উঁচু না, একবারে ফ্রেমের সাথে একবারে ফিনিশিং করা আছে, একবারে লেভেল। এবং ফোনটির সামনের দিকে টর্চ লাইট ব্যবহার করা হয়েছে একটি মিডিয়াম কোয়ালিটির, বেশি বড় না অনেক আবার ছোটও না। আর পিছনের সাইডে ব্যবহার করা হয়েছে একটি চার্জিং পোর্ট এবং 3.5 mm অডিও জ্যাক। প্রথমে আমরা ফোনটি অন করলে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি বড় করে একটি ঘড়ির টাইম দেওয়া আছে এবং উপরের সাইডেও ঘড়ির টাইম দেওয়া আছে। আর মেনুতে প্রেস করলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি মেসেজ, তারপর আছে কল লগস, তারপর আছে ফোন বুক। ফোন বুকে আমরা কতটি নাম্বার সেভ করতে পারবো সেটা আমরা দেখে নেব এখান থেকে। ফোনে আপনি টোটালে নাম্বার সেভ করতে পারবেন, 1500 নাম্বার সেভ করতে পারবেন এই ফোনটিতে। এবং তারপর আছে ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারে আমরা দেখতে পাচ্ছি টোটালে 41 কিলোবাইট ফ্রি আছে। তারপর আছে মাল্টিমিডিয়ার ভিতরে পাচ্ছি আমরা অডিও প্লেয়ার, FM রেডিও, ইমেজ ভিউয়ার, সাউন্ড রেকর্ডার এবং ভিডিও প্লেয়ার। তারপর পাচ্ছি ক্যামেরা। তারপর আছে সেটিংয়ে প্রথমে পাচ্ছি কল সেটিং এর ভিতরে আছে অ্যাডভান্স সেটিং, তারপর হচ্ছে ব্ল্যাক লিস্ট, অটো রিডায়াল, অটো কল রেকর্ডিং, কল টাইম রিমাইন্ডার, অটো কুইক ইন, রিজেক্ট SMS, কানেক্ট নোটিস, অ্যান্সার মোড, এগুলো পাচ্ছি আমরা কল সেটিং। তারপর কানেক্টিভিটিতে পাচ্ছি ব্লুটুথ, ডাটা স্ট্যাটাস। তারপরে আছে ডুয়াল সিম সেটিংস, তারপর ফোন সেটিং, রিস্টোর সেটিং এবং সিকিউরিটি সেটিং। এখান থেকে আপনি ফোন সিকিউরিটি লক করে রাখতে পারবেন। তারপর পাচ্ছি আমরা জাভা। তারপর পাচ্ছি আমরা টুলসে পাচ্ছি আমরা অ্যালার্ম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, সিম টুল কিট, স্টপওয়াচ এবং টাস্ক এবং টর্চ লাইট। তারপর পাচ্ছি সার্ভিসের ভিতরে ইন্টারনেট সার্ভিস দেওয়া আছে। এখানে গেমসে প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2টি গেম দেওয়া আছে, টিম রান এবং পান্ডা ক্লিম্বার। 2টি গেমে আপনি 3 বার ফ্রি ট্রায়াল খেলতে পারবেন, তারপরে কিনে খেলতে হবে 10 টাকা করে। তারপর আছে ফেসবুক। আপনি ফোনটিতে ফোনের ভিতরে আপনি ফেসবুকও ইউজ করতে পারবেন। যারা ফোনের ভিতরে ফেসবুক ইউজ করতে চান তারা ট্রাই করে দেখতে পারেন কেমন চলে। তারপর ফোন সেটিংয়ে প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে টাইম অ্যান্ড ডেট, শিডিউল, পাওয়ার অন অফ, ল্যাঙ্গুয়েজ। তারপরে আছে ডিসপ্লে সেটিংগুলো আপনি এখানে করতে পারবেন, ওয়েলপেপার এবং স্ক্রিন লক, কিপ্যাড লক, পাওয়ার অন অফ ডিসপ্লে, এগুলো সেটিংগুলো করতে পারবেন। তারপরে আছে শর্টকাট কি, তারপর পাচ্ছি ডেডিকেট কি, তারপর পাচ্ছি এলসিডি ব্রাইটনেস কমানো বাড়ানো, এখান থেকে কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। তারপর পাচ্ছি আমরা রিস্টোর সেটিং।
এখান থেকে আপনি রিস্টোর করে নিতে পারবেন। এবং তারপরে আছে সিকিউরিটি এবং সেটিংস। এখান থেকে আপনার ফোন লক থেকে যত ধরনের সিকিউরিটি টাইপের প্রোগ্রাম আছে এখান থেকে আপনি করে নিতে পারবেন। এই ফোনটি পিছনের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটি ক্যামেরা দেওয়া আছে, তারপরে একটি টর্চ লাইট দেওয়া আছে এবং তারপর আছে সাইডে স্পিকার এবং নিচের সাইডে স্যামসংয়ের লোগো এবং স্টাইলিশ বলা যেতে পারে। খুবই সুন্দর একটি ফোন এবং বিল্ড কোয়ালিটি খুবই ভালো। যাদের সাউন্ড কোয়ালিটি এবং চার্জের কোয়ালিটি একটু ভালো লাগবে মোটামুটি তারা এই ফোনটা নিতে পারেন। খুবই সুন্দর একটি ফোন। সফটওয়্যার কাস্টমাইজও অনেক ভালো করা হয়েছে, মানে কম দামের ভিতরে বা বারফোনের ভিতরে যেসব ফিচারগুলো আপনাদের দরকার হয়ে থাকে মূলত সেসব ফিচারগুলো আপনার সবই আছে প্রায়, এবং দেখতেও মোটামুটি খারাপ না একেবারে। আর এটা প্রাইস ধরা হয়েছে অনলি 1450 টাকা। আর এই বাজেটের ভিতরে যারা ফোন খুঁজতেছিলেন এই লেটেস্ট একটি মডেল, এই ফোনটি যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন। আর এই ফোনটিতে ডিসপ্লেতে ব্যবহার করছে 2.4 ইঞ্চি ডিসপ্লে এবং ক্যামেরা আছে 0.8 মেগাপিক্সেল ক্যামেরা এবং ডুয়েল সিম থাকতেছে। আসলে এই ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফোন সম্পর্কে আরো কিছু বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়টা আপনার কমেন্টে রিপ্লাই দিব। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই সে ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।